রোহন নাগের মতো এত বড় একজন ক্রিয়েটার তার অডিয়েন্সের সাথে এটা করতে পারলো। এত বড় একটা চ্যানেল প্রায় 1 মিলিয়ন হতে যাচ্ছিল, সেই চ্যানেলে এই অবস্থা, সেই চ্যানেলে এই সব উল্টো পাল্টা ভিডিও ছাড়া হচ্ছে। মানে ওই যে বলে না, টাকাই সব, টাকার জন্য সবাই সব কিছু করতে পারে। মানে টাকার কাছেও রোহন নাগ আজকে বিক্রি হয়ে গেল। ছি 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 ছি। রোহন নাগের মতো এত বড় একজন ক্রিয়েটার, যাকে আমরা এত সম্মান করতাম, এত রেসপেক্ট করতাম, যার কাছ থেকে আমরা এত কিছু শিখেছি, সে আজকে তার চ্যানেলে এই উল্টোপাল্টা ভিডিও ছাড়ছে। ছি, সে তার চ্যানেলটা আজকে একটা কোম্পানির হাতে দিয়ে দিয়েছে কয়েকদিনের জন্য, যে প্রমোশনাল ভিডিও ছাড়বে বা বেটিং অ্যাপ্লিকেশন প্রমোট করবে। ছি রোহন নাগ, ছি। এই ধরনের প্রশ্ন আমার মনেও এসেছিল যখন আমি কিছু ইরেসপন্সিবল, দায়িত্বহীন কিছু ইউটিউবারের ভিডিও দেখি। দায়িত্বহীন কেন বলছি আপনারা সবই বুঝবেন। রোহন নাগের চ্যানেল কি হয়েছে? হ্যাক হয়েছে নাকি রোহন নাগের চ্যানেল বিক্রি করা হয়েছে? প্রচুর ক্রিয়েটার আছে যারা বলছে রোহন নাগের চ্যানেল বিক্রি করা হয়েছে। রোহন নাগের চ্যানেল হ্যাক হয়েছে নাকি বিক্রি করা হয়েছে, এই নিয়ে কিন্তু ইউটিউবে প্রচুর ভিডিও তৈরি হয়ে গেছে। আমি আবার বলছি, ভুল ভিডিও দেখে, ভুল ইনফরমেশন দেখে বা শুনে কোনো একজন মানুষের সম্পর্কে খারাপ কিছু ভাববেন না। প্রথমে আপনারা এই ভিডিওটা দেখে নিন। রোহন নাগ, যেটাতে 9,17,000 মতো সাবস্ক্রাইবার আছে। রোহন নাগ শো, মানে যেটাতে মোটামুটি 40,000 মতো সাবস্ক্রাইবার আছে। এই দুটো চ্যানেল আমার নিজের কন্ট্রোলে নেই, ওই চ্যানেল দুটো হ্যাক হয়েছে। আপনারা দেখতেই পারলেন যে রোহন নাগ নিজে কিন্তু বলেছে তার ইনস্টাগ্রামে যে তার চ্যানেলটা হ্যাক করা হয়েছে। আর শুধু এই চ্যানেলটা নয়, যে আরেকটা চ্যানেল আছে রোহন নাগের, যে রোহন নাগ শো, এই চ্যানেলটাও, মানে দুটো চ্যানেলই হ্যাক হয়ে গেছে। এইবার আমার কথা হচ্ছে কিছু কিছু ক্রিয়েটারদের সম্পর্কে, যারা এই ধরনের দায়িত্বহীন ভিডিও বানাচ্ছেন। কারণ আপনি একটা কথা ভেবে রাখুন, যে আপনি যে ইনফরমেশনটা শেয়ার করছেন সেটা কতটা ঠিক কতটা ভুল এবং তার উপরে কি কি নির্ভর করছে। আমি যখন ভিডিও দেখেছিলাম এবং অনেকেরই মনে এরকম চিন্তাভাবনা এসেছিল যে তাই তো রোহন নাগও তার চ্যানেলটা বিক্রি করে দিল কিছু টাকার জন্য। তো এইটা তো ঠিক না। কারণ এত বড় একটা চ্যানেল, একটা জিনিস খেয়াল করবেন যে রোহন নাগ চ্যানেলে কিন্তু বলতে গেলে কোনো রকম প্রমোশনাল ভিডিও ছিলই না। একটা প্রমোশনাল ভিডিও ছিল, একটা প্রমোশন করেছিল রোহন নাগ, এবং তারপরে সে আবার তার অডিয়েন্সের কাছে বলেও ছিল যে হ্যাঁ আমি প্রমোশন করেছি, এরপরে আর প্রমোশনাল ভিডিও বানাবো না। তো সেই এত বড় একজন ক্রিয়েটার, তার সম্পর্কে যখন আমি একটা ভিডিও বানাচ্ছি, তার সম্পর্কে কোনো ইনফরমেশন শেয়ার করছি, সেটা এত দায়িত্বহীনভাবে শেয়ার করছি, কোনো কিছু না জেনে না শুনে শেয়ার করে দিচ্ছি। যারা ক্রিয়েটার তাদের বলছি যে ক্রিয়েটার সাবস্ক্রাইবারে বা ভিউজে ছোট বড় হয় না, তার কন্টেন্টটাই আসল। আপনি কি কন্টেন্ট দিচ্ছেন, আপনার অডিয়েন্স কি কন্টেন্ট দেখছে আপনার চ্যানেল থেকে, এরকম যদি ভুলভাল ইনফরমেশন দেন তাহলে কি করে চলবে? এত বড় একজন ক্রিয়েটার, যাকে সবাই সম্মান করতো, যে কিনা এত কিছু শিখিয়েছে, যার কাছ থেকে আমরা এত কিছু শিখেছি, সব খুঁটিনাটি জিনিস, ছোটোখাটো সব জিনিস তার কাছ থেকে শিখেছি, সেই রোহন নাগের কাছ থেকে। আর সেই রোহন নাগ সম্পর্কে এত বড় একটা মিথ্যা বলার কি কারণ ছিল? শুধু কিছু ভিউজের জন্য? রোহন নাগের চ্যানেল হ্যাক করা হয়েছে কিন্তু 5 ফেব্রুয়ারিতে, আর এতদিন কিন্তু চলে গেছে। আমি কিন্তু এর ওপরে কোনো ভিডিও বানাইনি। আমি ভিডিও বানাচ্ছি তখনই যখন সঠিক ইনফরমেশন পেলাম, যখন রোহন নাগ নিজে এসে বলল হ্যাঁ আমার চ্যানেল হ্যাক হয়েছে। বাট তার আগে যারা ভিডিও বানিয়েছেন সে উল্টো পাল্টা সব দেখিয়েছেন, যে চ্যানেলে লাস্ট কমিউনিটি পোস্ট কী ছিল বা চ্যানেলের যে ভিডিওগুলো সেগুলো ডিলিট করা হয়নি। তার মানে রোহন নাগ চ্যানেলটা বিক্রি করে দিয়েছে, কোনো একটা কোম্পানিকে দিয়েছে, সেই কোম্পানি কিছুদিনের জন্য রোহন নাগের চ্যানেলটা নিয়েছে। ছি, আপনারা ক্রিয়েটার, আপনার যে ভিডিওটা, আপনি যেটা ইনফরমেশান শেয়ার করছেন সেটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে যাচ্ছে। তো কাজেই একজন এত বড় একজন ক্রিয়েটার এবং এমন একজন মানুষ সম্পর্কে এরকম ভুল যে তথ্য, সেটা দিতে একবারও কি আপনাদের বাধলো না? যে আমি এই যে ভুল তথ্য দিচ্ছি, এই ভুল তথ্যের ওপরে নির্ভর করে তার যে ফলোয়ার্স আছে বা রোহন নাগের যে সাবস্ক্রাইবাররা আছে, তাদের মনের মধ্যে কীরকম প্রভাব পড়বে? তারাও ভাবে হ্যাঁ টাকাই সব। তো যারা রোহন নাগের ফলোয়ার আছেন বা সাবস্ক্রাইবার আছেন এবং যারা এই ভিডিওটা দেখছেন, প্রত্যেকেই আমি একটা কথাই বলবো, রোহনদার চ্যানেলটা কিন্তু হ্যাক হয়েছে। শুধু একটা চ্যানেল নয়, দুটো চ্যানেলই হ্যাক হয়েছে। এবং সেই চ্যানেলে যেসব বেটিং অ্যাপ্লিকেশনের ভিডিও আপলোড করা হচ্ছে সেগুলো থেকে আপনারা দূরে থাকুন। এবং যদি সেই চ্যানেল আবার ফিরে পায় রোহন নাগ, তাহলে অবশ্যই তার যে ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি, সেখানে আপনারা আপডেট পেয়ে যাবেন এবং আমার এই চ্যানেলেও কিন্তু সঠিক আপডেট পেয়ে যাবেন। আর রোহনদাকে আমি একটা কথাই বলবো, দাদা তুমি ভেঙে পড়ো না। কারণ তোমার মতো ক্রিয়েটার বাংলাতে পাওয়া খুবই মুশকিল, খুবই মুশকিল। তোমার থেকে আমরা অনেক কিছু শিখেছি, আরও অনেক কিছু শেখার আছে। তুমি
আরও একটা দরকার হলে চ্যানেল খোলো, যদি এই চ্যানেলটা ফিরে নাই পাও তাহলে আরও একটা চ্যানেল খোলো এবং নতুন করে শুরু করো, তোমার সাথে আমরা সবাই আছি। আর আমি এই ধরনের থাম্বনেল দিয়েছি তার কারণ একটাই, যে আমরা কোনো মানুষের সম্পর্কে ভালো জিনিস জানার থেকে খারাপ জিনিস জানতে বেশি পছন্দ করি, তাই না? তো যাই হোক, আমি যদি এরকম থাম্বনেল না দিতাম তাহলে আপনি ক্লিকও করতেন না এই ভিডিওতে হয়তো, এবং সঠিক সত্যটা, আসল সত্য কী সেটা জানতেও পারতেন না। তো কাজেই আমাকে কিন্তু কেউ ভুল বুঝবেন না। আর আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট যে এই ভিডিওটা সবার কাছে শেয়ার করে দেবেন, যাতে প্রত্যেকের কাছে সঠিক ইনফরমেশান পৌঁছায়। আর যারা ক্রিয়েটার আছো, যারা উল্টোপাল্টা ভুলভাল ইনফরমেশান দিয়ে ভিডিও বানাচ্ছো, তাদের কাছে অনুরোধ, এরকম ভিডিও বানিও না। কয়েকটা ভিউজের জন্য কাউকে এরকমভাবে ছোট করা ঠিক নয়। ওকে, সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন।